গ্রামের উন্নয়ন ব্যতীত দেশের উন্নয়ন অসম্ভব। মহাত্মা গান্ধীর স্বপ্নের কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। গ্রাম পঞ্চায়েতকে তৃতীয় সরকার বলে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার অনুষ্ঠিত পঞ্চায়েত দফতরের পিপলস প্ল্যান ক্যাম্পেইনের রাজ্য স্তরের কর্মশালা অরুন্ধতী নগরস্থিত গ্রাম স্বরাজ ভবনের প্রেক্ষাগৃহে এই কর্মশালার আয়োজন করা হয়। রাজ্যের পঞ্চায়েত দফতর এই কর্মশালার আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া সমস্ত জেলার সভাধিপতিদের পাশাপাশি পঞ্চায়েত দফতরের সচিব ডক্টর সন্দীপ আর রাঠোর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কর্মশালার শুরুতেই দপ্তরের সচিব ডক্টর সন্দীপ আর রাঠোর পিপলস ক্যাম্পেইনের গুরুত্ব এবং কি কি করণীয় সে সম্পর্কে আলোচনা করেন। সে সাথে গ্রাম সভা, মহিলা সভা, শিশু সভার গুরুত্ব সম্পর্কে উপস্থিত সাধারণকে তিনি অবগত করেন। কর্মশালায় তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। গ্রাম উন্নয়ন ব্যতীত দেশের উন্নয়ন অসম্ভব। মহাত্মা গান্ধীর স্বপ্নের কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে সেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর এটা স্বপ্ন যে গ্রামের উন্নয়ন যদি হয় তবেই দেশেরও উন্নয়ন হবে, এবং সেই দিশায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও সেই দিশায় কাজ করছেন। এবং প্রথম 2 অক্টোবর ওনার জন্মদিন উপলক্ষে 1959 নাগপুরে এই যে ডিপার্টমেন্ট সেটা শুরু হয়েছিল। গ্রাম পঞ্চায়েত রাজের শুরুয়াত সেখান থেকে শুরু হয়। আমাদের দেশে আমাদের পাওয়ার্স অ্যান্ড ফাংশনের যে ডিভিশন সেটা এতদিন ধরে ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা ইউনিয়ন গভর্নমেন্ট হিসাবে আমরা জানি, আর স্টেট গভর্নমেন্ট, এই দুটো ভাগ ছিল। কিন্তু পরবর্তী সময়ে যখন এই ত্রিস্তরীয় পঞ্চায়েত শুরু হয়, যে গ্রাম পর্যন্ত এই ধরনের ক্ষমতায়ন দিতে হবে, সেই বিষয়টা যখন আসলো, তখন ত্রিস্তরীয় পঞ্চায়েত অব্দি যাওয়াতে এখন আমরা বলি ফার্স্ট গভর্নমেন্ট, সেকেন্ড গভর্নমেন্ট, এখন আমাদের থার্ড গভর্নমেন্ট আমাদের সমস্ত ভারতবর্ষের মধ্যে সেটা। মুখ্যমন্ত্রীর হাত ধরে এদিন পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্স বাস্তবায়ন, স্মার্ট পঞ্চায়েত অফিস বিভাগে যে সমস্ত জেলা, ব্লক এবং পঞ্চায়েতগুলি ভালো কাজ করছে তাদের পুরস্কৃত করা হয়। এছাড়া এদিন অরুন্ধতী নগর স্থিত পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রটিকে স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টার হিসেবে ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।